হ্যাঁ, তোরা ঠিক দেখছিস, এটা আমি, আর আমার পেছনে একটা স্মার্ট বোর্ড। হয়তো তুই বলবি যে স্মার্ট বোর্ডের ইন্ট্রোডাকশন ভিডিও ধুমধাম করে না হয় এরকম করে কেন হচ্ছে। তুই বিশ্বাস কর, আমি এটুকু জানি, তোরা যারা যারা আমার চ্যানেলের মধ্যে আছিস, যারা এতদিন ধরে আমার ভিডিও দেখেছিস, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিস বা করিসনি, তারা কেউ আমার এডিটের জন্য অন্তত এখানে আসিসনি, আমাকে দেখে অন্তত এখানে আসিসনি। তুই বিশ্বাস করবি না, আমি যখন মাধ্যমিকের পরে 11-এর পেড ব্যাচ শুরু করলাম, কেউ আমাকে দেখেনি, কিন্তু তাও আমাকে টাকা পাঠিয়েছে। প্রতিনিয়ত ছেলেমেয়েরা ভর্তি হয়েছে, আমাকে কোনোদিন যারা দেখেনি, যারা আমাকে চেনে না, মানে একটা ইমোশনাল বন্ড, একটা অ্যাটাচমেন্ট আমি স্টুডেন্টদের মধ্যে তৈরি করতে পেরেছি। এটার জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল তোদের কাছে, যে তোরা আমাকে ভরসা করেছিস, তোরা আমাকে বিশ্বাস করেছিস। সেই জন্য আজকের ভিডিওটা আমি পুরোপুরি তোদেরকে ডেডিকেট করলাম। এই ভিডিওতে আমি কোনো কাট করব না, এই ভিডিওতে আমি কোনো এডিট করব না, এই ভিডিও আমি একদম র দেব। তার কারণ তোরা হয়তো ওটাই পছন্দ করিস। আমার যে ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল, যে ভিডিওটার মধ্যে আজকের দিনেও প্রায়, মানে আমার কাছে ভাইরাল মানে ওটাই ভাই, আজকের দিনেও প্রায় 25 থেকে 26,000 মতো ভিউজ আছে, সেই ভিডিওটার এডিটিং দেখবি তো গিয়ে, কিছুই নেই। থাম্বনেল আমার একটা স্টুডেন্ট শুভম বানিয়ে দেয় বলে তবু ভালো বানায়, আমি তো বানাতেই পারি না, আমি কিছুই পারি না ভাই, বিশ্বাস কর, আমি শুধু পড়াতে পারি। আর আমি ওটাই করছি, অনেক ছোট বয়স থেকে করছি। তোকে একটু স্টোরিটা বলি, শোন। হ্যাঁ, আজকের দিনে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবো না, শুধুমাত্র আমার প্রফেশনাল আর পড়ানোর জীবনটা নিয়ে বলবো। আমি আশা করবো যে তোরা ভিডিওটা দেখবি, এবং এই স্মার্ট বোর্ডের যে ইন্ট্রোডাকশনটা, সেটাও আমি আস্তে আস্তে তোদেরকে করাবো বিভিন্ন ক্লাসের মাধ্যমে। আজকে জাস্ট দুটো কথা বলি ভাই। আমি তখন অনেক ছোট, বিশ্বাস কর, সবে সবে এইচএস দিয়েছি, ফার্স্ট ইয়ারে পড়বো, কেমিস্ট্রি অনার্স নেবো এইটুকু শিওর ছিলাম। আমি যখন এইচএস লেভেলে ছিলাম, তুই বিশ্বাস করবি না, হয়তো যতটা আমি কেমিস্ট্রি পড়তে গিয়ে শিখেছি, তার থেকে অনেক বেশি কেমিস্ট্রি আমি ঘরে বসে শিখেছি। বিভিন্ন কন্টেন্ট গুলোকে ঘেঁটে শিখেছি, নিজের ইচ্ছায় শিখেছি, নিজের চেষ্টায় শিখেছি। আর সেই কেমিস্ট্রি আমি নেব একদম, আমি শিওর। আমার এত ভালো লাগতো, ফিজিক্সও ভালো লাগতো, কিন্তু কেমিস্ট্রি একটু বেশি ভালো লাগতো। তো তারপরে ওই একটা সময়ের মধ্যেই হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। আমার একটা পরিচিত মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ উনি। তিনি তার মেয়েকে পড়ানোর জন্য আমার বাবাকে বললেন। সেই প্রথম আমার পড়ানো শুরু, এবং বিশ্বাস করবি না, আমি প্রথম যে টিউশন করেছিলাম সেটা ক্লাস 11-এর ছিল। মানে উনি শুধু শুনেছিলেন যে আমি কেমিস্ট্রি অনার্স নেব, আর উনি ওনার মেয়েকে কেমিস্ট্রি পড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমি জানি না, আমাকে ভগবান মানে হয়তো অনেক আশীর্বাদ করেছেন বলে আমি আজকে এই জায়গায় তোদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছি। তোরা ঘটনাগুলো শুনলে আস্তে আস্তে বুঝতে পারবি। যাই হোক, আমি পড়ানো শুরু করলাম, অফলাইন পড়ানো শুরু করলাম। আস্তে আস্তে পড়াচ্ছি, স্টুডেন্ট বাড়ছে বাড়ছে। একদিন হঠাৎ করে কি হলো, আমি যে কোচিংয়ে পড়তাম, ছোট থেকে পড়তাম, ক্লাস 6 থেকে পড়তাম, সেই কোচিংয়ের যিনি হেড স্যার ছিলেন, তিনি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। এবং তার যে ওয়াইফ, মানে আমাদের যিনি ম্যাম, তিনি আমাকে একদিন ফোন করলেন যে কোচিংয়ে এমন একটা সময় আমি পড়াবো কিনা। আমি কোনো কিছু না ভেবে, কোনো টাকার ব্যাপারে জিজ্ঞাসা না করে, সবার প্রথমে গিয়ে ক্লাস করালাম। এবং বিশ্বাস কর, হয়তো আমি জানি না ওটা ভালো করেছি খারাপ করেছি, ডাজেন্ট ম্যাটার আমার কাছে, আমি করেছি, আমার যেটা মনে হয়েছে আমি করেছি। এবং ট্রাস্ট মি, ওই দিন থেকে আমি অফলাইন পড়ানো শিখলাম, যে অফলাইন পড়াতে কিভাবে হয়। তুই বলবি কেন, তুমি তো আগেও পড়াচ্ছিলে দাদা। আগে 1 জন 2 জন করে পড়াতাম, ওই প্রথম আমি প্রায় 40 জনকে একসাথে হ্যান্ডেল করতে শিখলাম। আমি জানি না, আমি ভিডিওটাই বললাম না, আমি একদম র কথাবার্তা বলবো, একদম আনকাট কথাবার্তা বলবো, আমার যেটা মনে হবে আমি বলবো। হয়তো যারা যারা আমাকে এই ভিডিওটার বিভিন্ন রকম আইডিয়া দিয়েছিল, তারা শুনে খুব রেগে যাবে যে আমি এরকম ভাবে ভিডিও বানাচ্ছি, বাট আমি কি করবো বল, আমি এমনি। যাই হোক, তো ওই অফলাইন পড়ানো প্রথমবার শিখলাম। তো এবার অফলাইনের একটা এক্সপিরিয়েন্স বাড়তে থাকলো, প্রচুর স্টুডেন্ট হ্যান্ডেল করতে শিখলাম, আস্তে 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 এক্সপিরিয়েন্স বাড়ছে। একটা বাচ্চা ছেলে ওই জায়গাতে সুযোগ পেয়ে এতগুলো স্টুডেন্টের মধ্যে তার যতটা সে শিখেছে ততটা সে দিতে পারছে। এবং বিশ্বাস কর ভাই, আমি ছোটবেলা থেকে পড়াতে চাইতাম,
ছোটবেলা থেকে আমি জানতাম আমি এটাই পারি। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমি আমার টিচারের কাছে গিয়ে আগে আগে পড়ে আসতাম, যাতে আমি ওই ক্লাসের দিন গিয়ে আমি নিজে পড়াতে পারি। আমার মধ্যে এই ব্যাপারটা ছিল, আর ওটাই হয়তো আজকে আমাকে তোদের সামনে আসতে সাহায্য করেছে। মানে এই জিনিসটা দেখবি, মানুষের মধ্যে অনেক ধরনের ব্যাপার থাকে, অনেক স্কিল থাকে, যেটাকে মানুষ খুঁজে পায় না। আমি ভগবানের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল যে আমাকে ছোটবেলা থেকে ওই স্কিলটাকে খুঁজতে সাহায্য করেছেন উনি। এবার একটা কথা তোদেরকে বলি, অফলাইন পড়ানো বেশ চলছিল। আমি অফলাইনে অনেকটা ম্যাচিওর হয়ে গেছিলাম, অফলাইন বেসটাকে খুব ভালো করে ধরে ফেলেছিলাম। এমন একটা দিন 2023 সাল, আমি সকালবেলা এখানে বসে আছি, আমার এক স্টুডেন্টের টিচার, আমার এক দাদা আমাকে হঠাৎ করে ফোন করলো তার থেকে নাম্বার নিয়ে। তুই অফলাইনে কেমিস্ট্রি পড়াস? হ্যাঁ। অনলাইন পড়াবি? বললাম অনলাইন, আমি তো অনলাইন কোনোদিন পড়াইনি। সে আমাকে উৎসাহিত করলো যে না ঠিক আছে, আমরা সবাই পড়াই, হয়ে যাবে আস্তে আস্তে। আমি গেলাম পশ্চিমবঙ্গের একটা বিরাট নাম করা অনলাইন প্ল্যাটফর্মে, আমি গিয়ে ইন্টারভিউ দিলাম এবং আমি ইন্টারভিউ ক্র্যাক করলাম। অফলাইন স্টুডেন্টদের মধ্যে ততদিনে আমার একটা গ্রহণযোগ্যতা অলরেডি তৈরি হয়ে গেছে যে আমি অনলাইনেও পড়াতে শুরু করে দিলাম। হ্যাঁ, অফলাইনের একটা টোন ছিল অনলাইনের মধ্যে, সেইটাকেও একজন ঠিক করেছিলেন, যিনি ওই রেপুটেড অনলাইন সংস্থার একজন প্রধান ব্যক্তি। উনি আমাকে প্রথম বললেন যে তুমি তো অফলাইনে পড়াও, তোমার মধ্যে এই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, তুমি এই এই জায়গার মধ্যে হালকা হালকা করে বদল করে দাও, এরকম একটা ধামাকা বিষয় নিয়ে চলে এসো নিজের মধ্যে, একটা বেশ একটা জোশ টাইপের বিষয় নিয়ে এসো, একটুখানি কথা বলা স্কিলটাকে জোরে করো, ব্যাস তুমি রেডি আছো। এবং বিশ্বাস কর, এই দ্বিতীয়বার কিংবা হয়তো তৃতীয়বার আমি ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল হলাম যে একটা ইনএক্সপিরিয়েন্স ছেলেকে কেন মানুষ সুযোগ দিচ্ছে, কেন ভগবান সুযোগ দিচ্ছে। আমি যখন পড়াতাম না তখন আমি 11-এর টিউশন পেলাম, আমি যখন অফলাইন টিউশনটাকে অত ভালো করে বুঝতাম না তখন আমি 40 জনের দায়িত্ব পেলাম, আমি যখন অনলাইন টিচিংটাকে বুঝতাম না তখন আমি বিরাট একটা কমিউনিটি পেলাম। তারপর আমার অনলাইন পড়ানো শুরু, এবং বিশ্বাস করবি না, এই 2 বছরে আমি অনলাইনে যা পেয়েছি আমি তোকে বলে বোঝাতে পারবো না। আজকের দিনে দাঁড়িয়েও এমনও দিন গেছে যে আমি রাত্রি 1:30-2টো অব্দি জেগে আছি, জাস্ট যে আমার প্রচুর স্টুডেন্ট আছে তারা আমাকে ডাউট জিজ্ঞাসা করবে পরীক্ষার আগের দিন, আমি কিন্তু তার জন্য কোনো এক্সট্রা টাকা পাই না ভাই, কিন্তু আমি করি বিকজ আমার ভালো লাগে। আই হ্যাভ দ্যাট অ্যাটাচমেন্ট উইথ মাই স্টুডেন্টস। আমি শুধু এটাই পারি, বিশ্বাস করবি না, আমি শুধু এটাই পারি, আমার মধ্যে আর কোনো কোয়ালিটি নেই। এই যে আজকে আমি এই ভিডিওটা করছি, তুই দেখতে পাচ্ছিস আমার মধ্যে কোনো কোয়ালিটি আছে? কিচ্ছু নেই ভাই। আমি হয়তো জামার কলারও ঠিক মতো গোটাতে পারিনি, এই যে এগুলোকে কি বলে আমি নিজেও জানি না, হাতা টাইপের, এটা আমি ঠিক মতো গোটাতে পারি, কিন্তু আমি পড়াতে পারি, আমি ওটাই পারি। আর সেটা আমি বলছি না, এটা আমার স্টুডেন্টরা বলে যে ওরা বুঝতে পারে আমার কাছে, ওরা পড়তে ভালোবাসে আমার কাছে, ওদের আমার এই ক্যারেক্টারিস্টিক্সটাই ভালো লাগে। এবং আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল আমার ভগবানের কাছে, এটা ভীষণভাবে থ্যাঙ্কফুল যে আমাকে এই কোয়ালিটিটা উনি দিয়েছেন। যাই হোক, অনলাইন টিচিংটা শুরু হলো, আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক চলছে। 2024 সাল এলো। 24 সালের শেষের দিকে আমি একটা জিনিস দেখলাম যে ইউটিউবের মধ্যে মাধ্যমিক ছেলেমেয়েদেরকে জাস্ট একটা ভিউজের আওতার মধ্যে এনে দেওয়া হচ্ছে, যে মাধ্যমিকের ছেলেমেয়েরা জাস্ট মানে দ্য ম্যাটার অফ ভিউজ, দ্য ম্যাটার অফ টাকা, আর কিচ্ছু না। তুই বিশ্বাস করবি না, আমি এই জিনিসটা অর্ডার করলাম সেদিন। আমি কি অর্ডার করলাম সেটা দেখাচ্ছি। আমি জানি না ভিডিওটা আনফোকাসড হয়ে গেল কিনা, বা কি কিছু একটা বলে ওটাকে, আমি একটু ফোকাস করে নি দাঁড়া। আমি এটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে একটা ট্যাব, যে ট্যাবের মধ্যে একটা পেন ছিল, এবং তুই জানবিও না হয়তো, আমি জানতাম না কি করে ট্যাবটাকে অপারেট করে, কিন্তু এই ট্যাবের মধ্যে কোন সফটওয়্যার দিয়ে কাজটা করতে হবে সেইটা আমাকে কিন্তু ওই রেপুটেড সংস্থাটাই শিখিয়েছিল। কারণ যদি আমি ওখানে না পড়াতাম, আমি ওই সফটওয়্যারটাকে চিনতামই না, আমি জানতামই না কি করে অনলাইন ক্লাস কন্ডাক্ট করাতে হয়, আমি জানতাম না কি করে রেকর্ড করতে হয়, আমি জানতাম না কিভাবে সমস্ত কিছুকে ম্যানেজ করে ইউটিউবের মধ্যে দিতে হয়। আমি বললাম না, ভীষণ থ্যাঙ্কফুল।
একটা মানুষের বেড়ে ওঠার পেছনে অনেকের অবদান থাকে, আর সেগুলো তুই আশা করছি আমার কথা শুনে বুঝতে পারছিস। যাই হোক, তো আমি এটার মধ্যে প্রথম পড়াতে শুরু করলাম, এবং প্রথম ভিডিওটা জৈব রসায়নের ছিল। তেমন দেখলাম একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তেমন ভিউজ হলো না। অজৈব রসায়নের ভিডিও দিলাম, একটু ভিউজ বাড়লো। তারপরে আস্তে আস্তে ভিডিও দিতে দিতে একটা ভিডিও এলো যেটার মধ্যে হঠাৎ করে যেন ভিউজ বাড়তে শুরু করে দিল। আমি কি হলো ভাই? যে চ্যানেলটার মধ্যে প্রথম 20 দিনে হয়তো খুব জোর হলে 100 সাবস্ক্রাইবার ছিল, তার মধ্যে বেশিরভাগ জন আমার অফলাইন স্টুডেন্টেরই হয়তো 90-100 জন ছিল। সেই চ্যানেলটার মধ্যে হঠাৎ করে সাবস্ক্রাইবার কাউন্ট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলো, এবং তুই বিশ্বাস করবি না, এগেন আই এম থ্যাঙ্কফুল টু গড, আমার চ্যানেল 2 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেল। মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টার ওয়াচ আওয়ার আর 1000 সাবস্ক্রাইবার লাগে। আমি কোনো অহংকার করছি না ভাই, আমি তোকে বলছি আমার মধ্যে অহংকার করার মতো কিচ্ছু নেই, আমি কিচ্ছু পারি না। আমাকে ভগবানই একটাই কোয়ালিটি দিয়েছেন, যেটাকে আমাকে কিসের জন্য দিয়েছেন জানিস তো? যে তুই এটাকে পালন কর, তোকে এই দায়িত্বটা দিলাম, তুই এটাকে পালন করে দেখা। আর আমি এইটুকু জানি, যেদিন আমি এই দায়িত্ব পালন করব না, সেদিন ভগবানের কাছে এই ক্ষমতাও আছে যে দায়িত্ব আমার থেকে উনি নিয়ে নেবেন। আমি কখনো কাউকে ঠকাই না ভাই, কখনো কাউকে ঠকাই না। আমি যেটা পিওরলি পারি, যেটা আমি সোললি পারি, যেটা আমার মনে হয় যে আমি পারি, আমি সেটাই করি। আমার কাছে টাকা ইনকাম করার অনেক সোর্স ছিল। আমি চাইলে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে বাদ দিয়ে সিবিএসসি আইসিএসসি বোর্ডের মধ্যে চলে যেতে পারতাম, আমি যাইনি। কারণ আমি জানি আমি আমার নিজের বোর্ডকে যতটা ভালো করে পড়াতে পারি, আমি অন্য বোর্ড অতটা ভালো করে পড়াতে পারবো না। আমি আজকে তোকে পরিষ্কার করে বললাম। তুমি কি কেমিস্ট্রি পড়াতে পারবে না? পারবো, বাট আমার কেমিস্ট্রি পড়ানো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে যা থাকবে আইসিএসসি সিবিএসসি তে তা থাকবে না, আইএসসি তে তা থাকবে না। যেদিন আমি ওটা শিখে যাব, যেদিন আমার মনে হবে যে আমি ওইটার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মতো করে পড়াতে পারছি, আমি এখনো অনেক কিছু শেখা আমার বাকি আছে, বাট আমি যেটুকু শিখেছি, আমার যদি মনে হয় আমি ওইটুকু ওখানেও শিখে গেছি, আমি সেদিন ওটা পড়াতে শুরু করবো, তার আগে নয়। আমি প্রচুর টিউশন পেয়েছি, আমি খুব একটা বেশি এগোতে চাইনি। আমি যে অনলাইন সংস্থাতে পড়াই, সেখানে এগুলো পড়ানোর অফার পেয়েছি, হয়তো অনেক বেশি টাকা পেতাম, আমি রাজি হইনি। আমি গর্ব করে বলতে পারি, একটা অনলাইন ফোরামের মধ্যে দাঁড়িয়ে বলতে পারি, যদি এটা আমি মিথ্যে বলে থাকি, কেউ এটার মধ্যে সে কমেন্ট করে জানাবে যে না, সৈকত মিথ্যে কথা বলছে। আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি সত্যি কথা বলছি। আমি কাউকে কোনোদিন প্রতারিত করব না, আমি তোকে এইটুকু বলে রাখলাম। তোরা যে আমার উপর বিশ্বাস করেছিস না, এর দাম আমি তোদেরকে দেব। কিভাবে দেব, কখন দেব, সব তোরা জানতে পারবি। অলরেডি তোরা দেখতে পেয়েছিস, যারা যারা আমার ভিডিওটা মাধ্যমিকের আগে ফলো করেছিস, তাদের এই মাধ্যমিকটা কতটা ভালো হয়েছে। আমি অঙ্কিত বলে একটা ছেলের কথা বলতে চাই, যার 9-10 এর বেস একদম খারাপ। সে আমাকে বলেছে, আমি নিজে থেকে বলছি না, টেস্টের পর থেকে ওই ভিডিওগুলো, আমার যে মাধ্যমিকের ভিডিওগুলো দেখি, ও মাধ্যমিকে 95 পেয়েছে ফিজিক্যাল সায়েন্স, আর টোটালে 605 পেয়েছে। আমি প্রচুর 100 পাইছি ফিজিক্যাল সায়েন্স, আমি সেগুলোকে জাহির করে বলবো না এইটুকু। আমি কেমিস্ট্রিতে 97-98 পাইয়েছি 11-12, আমি সেটাকেও বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমার উপর ভরসা রাখ, বাকিটা আমি বুঝে নেবো। আমি যে কথাটা বলি না, যা করাবোর বাইরে কিচ্ছু আসবে না, আমি হাওয়ায় কথা বলি না ভাই। আমি কি বললাম তোকে, আমি যেটাকে পুরোপুরি চিনি, আমি সেটার ওপরেই যাই। আমি যেটার মধ্যে বিন্দু মাত্র ডাউট আমার মধ্যে থাকবে, আমি সেদিকে যাই না, আর আমি যাব না। আমি এমন জিনিস করাবো যেটা করলে তুই বেনিফিট হবি, আমি নই। হ্যাঁ, আমি তো হবই, ভগবান আমাকে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দেবেন, যদি আমি সৎ পথে থাকি, যদি আমি কাউকে না ঠকাই। আমি তোকে বলছি, তুই একবার আমার উপর ভরসা করে দেখেছিস? যারা যারা 10 থেকে 11-এ উঠেছিস, আমি সেই ভরসার দাম রাখবো ভাই। যারা আমার কাছে 11-এ ইয়েতে পড়ছিস, অনলাইন ব্যাচের মধ্যে পড়ছিস, তারা জানিস যে আমি ইচ অ্যান্ড এভরি ক্লাসকে কতটা দায়িত্ব নিয়ে পড়াই। আমি ইচ অ্যান্ড এভরি ইউটিউব ভিডিও যেগুলো আপলোড করি, যে ইউটিউব ভিডিওগুলো আমি সবার জন্য আপলোড করি, তুই জানিস না প্রত্যেকটা ইউটিউব ভিডিওর পেছনে আমি কত এফর্ট দিই। মাধ্যমিকের আগে রাত্রির চলে যেত, আমি জানতাম না, আমি আমার মতো পড়িয়ে যাচ্ছি। কারণ আমি একটাই বিষয় জানতাম, আমি এর একটা ক্লিপও তোদেরকে অ্যাড করে দেবো, আমার কাছে একটা ছোট্ট ক্লিপ আছে, বা হয়তো আমি ছবি হিসাবে অ্যাড করবো সেটা, যে আমি জাস্ট রাত্রি 3-4 বেজে গেছে, আমি পড়াচ্ছি, শীতকালের রাত। যাক,
আর কি বলবো তোদেরকে, এখনো করব, আবারও করব, নতুন ভাবে করব। জাস্ট বলবো থ্যাংক ইউ ফর এভরিথিং। তোরা যা আমার জন্য করেছিস, হয়তো তোরা যদি না আসতিস আমার জীবনে, আমি এই কদমটা নেওয়ারই সাহস পেতাম না। বিশ্বাস কর ভাই, পেতাম না মানে পেতাম না। হ্যাঁ, হয়তো একটা সেই দিনে, সেই 2023-এ সেই দিনটা না এলে হয়তো অফলাইন টিচিং এ পড়ে থাকতাম। হয়তো 2024-এ সেই দিনটা না হলে আমি শুধুমাত্র অনলাইন টিচিং এ আজকে হয়তো, তুই বিশ্বাস করবি না, আমি একটা বিরাট অ্যামাউন্টের চাকরি ছেড়েছি, আমি বাইরে পড়তে যাওয়ার সুযোগ ছেড়েছি, আমি অনেক জায়গাতে সুযোগ পেয়েছিলাম। আমি কিছুদিন আগে একটা চাকরি ছেড়েছি, যারা আমাকে চেনে তারা জানে, জাস্ট এইভাবে পড়ানোর জন্য, জাস্ট তোদের জন্য। যাক, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, জাস্ট আনফিল্টার্ড অবস্থাতে পুরো কথাগুলোকে বললাম। আমার মনে হয় যারা আমার সাথে কানেক্টেড, যারা হয়তো কোনোভাবে কোনো দিন আমার থেকে কোনো রকম বেনিফিট পেয়েছিস, তারা আমার কথাগুলোকে কানেক্ট করতে পারলি। যারা আমাকে হয়তো আগে দেখিসনি, এই প্রথমবার দেখলি, তাদেরকেও বলে রাখি এবার থেকে ভাই রেগুলারলি দেখবি। হ্যাঁ, আমার অনেক অ্যাডিশনাল কাজ থাকে, অনেক জায়গাতে আমার কমিটমেন্ট থাকে, বাট আমি বলছি আমি ইউটিউবে ভিডিও দেবো, আর অনেক দেবো। এমন ভিডিও দেবো যেটা ছেলেমেয়েদেরকে পুরোপুরিভাবে সাহায্য করবে, আমি দেবো। আর একটা কথা বলবো, দেখ আমার নেক্সট ভিডিওটা আমি হয়তো রিভিল করতে চাইছিলাম না, বাট করে দিই। নেক্সট ভিডিও আমার এটা আসছে, আলোর ধামাকা রিভিশন ক্লাস 10 অ্যাডভেঞ্চার একাডেমি। এখন থেকে শেখা শুরু, বুঝতে পারলি তো? আর ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ নয়, আমি তোকে শেখাবো পড়তে কিভাবে হয়, আর হয়তো তোদের থেকেও শিখবো আরো নতুন কিছু জানতে কিভাবে হয়। তুই বিশ্বাস কর, আমি স্টুডেন্টদের মধ্যে থাকতে চাই, আমি কখনো নিজের ওই ব্যাপারটা দেখাতে চাই না যে আমি এখানে আর স্টুডেন্ট এখানে, এই ব্যাপারটা আমার মধ্যে নেই ভাই, আমার মধ্যে নেই। যারা আমাকে পার্সোনালি চেনে, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড, ওটা জানে আমি কতটা ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলি। যাক, ঠিক আছে, আজকের মতো এখানেই যথেষ্ট কথা তোদেরকে বলে নিয়েছি। শুধু আমি এটুকু বলবো, একটু সাপোর্ট করিস ভাই। অনেক বড় পদক্ষেপ নিয়েছি, অনেক কিছু করেছি তোদের জন্য। আমার যারা ক্লাস 11-এর স্টুডেন্ট আছে, ওরা তো অনেকদিন ধরে, ওদেরকে আমি একটু হিন্ট দিয়েছিলাম, আর কাউকে দিইনি। অফলাইনে যারা পড়ে তারা তো জানে, আর কাউকে দিইনি। অনলাইনে যেখানেই পড়ায় কাউকে কিচ্ছু বলিনি, ওদেরকে বলেছিলাম একটু যে এমনি কিছু একটা হতে চলেছে, কিছু একটা সারপ্রাইজ পেতে চলেছিস, হয়তো ওরা খুব খুশি হবে। আমার ক্লাস 12-এর ছেলেমেয়েরা খুব খুশি হবে, আমার 10-এর ছেলেমেয়েরা খুব খুশি হবে, 9-এর ছেলেমেয়েরা খুব খুশি হবে, আমি যাদেরকেই পড়াই তারা খুব খুশি হবে, আমি এটুকু জানি। বিকজ আমার সবার সাথে সম্পর্কই এমনি। কেউ আমাকে বলতে পারবে না যে দাদা তুমি আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছো, এমনি এমনি করেছো, সেই কারণে খুব দুঃখ পেয়েছি। আমি কোনোদিন করি না, যদি করে থাকে আমি অনিচ্ছাকৃত ভাবে করেছি ভাই। যাক, আমি আর কিছু বলবো না আজকে, আমি শুধু এইটুকুই বলবো যে ধামাকা আব শুরু হোগা। সবে তো শুরু হয়েছে, মনে রাখবি কথাটা। আমি সিগারেট খাই না, কিন্তু পকেটে লাইটার রাখি ধামাকা করার জন্য। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ভিডিওটাকে অবশ্যই লাইক করিস, যারা যারা আমার ভিডিও দেখেছে সবার মধ্যে শেয়ার করিস, আর কমেন্ট করে জানাস যে এই আনফিল্টার্ড ভার্সনটা কেমন লাগলো। দাঁড়া, ভিডিও দেখে চলে যাস না, কয়েকটা ক্লিপ অ্যাড করছি, সেগুলোকে দেখে অবশ্যই যাস। আর খুব তাড়াতাড়ি নতুন ভাবে দেখা হচ্ছে। 9-এর জন্য আসবে, 10-এর জন্য আসবে, 11-এর জন্য আসবে, 12-এর জন্য আসবে। সেকেন্ড সামেটিভের আগে ভিডিও করব 10-এর জন্য, ফার্স্ট সেমিস্টারের আগে ভিডিও করব 11-এর জন্য, 12-এর জন্য থার্ড সেমিস্টারের আগে ভিডিও করব, 9-এর জন্য এখন আমার তেমন প্ল্যান নেই, বাট করব। আর মাধ্যমিকে যেমন আমি চালাতাম শর্ট কোয়েশ্চেন সিরিজ, অমনি তো চলবেই। সেকেন্ড সামেটিভের আগে ধামাকা মক টেস্ট চলবে, যার বাইরে পরীক্ষায় কিছু আসবে না। 11-12-এ একদম অমনি বলা যায় না যে এর বাইরে কিছুই আসবে না, তবে এইটুকু বলতে পারি যা কনসেপ্ট শেখাবো তার বাইরে কিছু আসবে না। আর যেভাবে শেখাবো সেটা হয়তো আমার দিক থেকে আমি বেস্ট চেষ্টা করব। তুই এর থেকে ভালো জিনিস অনেক জায়গায় হয়তো পেতে পারিস, বাট আমার দিক থেকে আমি বেস্ট দেবো, আমি এটুকু বলতে পারি। তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে? আমার অনেক কিছু শেখা বাকি, তোদের অনেক কিছু শেখা বাকি, অনেক জানা বাকি। নিজেকে কখনো এটা ভেবে নিবি না যে তুই সবকিছু শিখে গেছিস, তোদের সাথে শিখবো। আমি আশা করব যারা এই ভিডিওটা প্রথমবার দেখছিস, আমাকে প্রথমবার দেখছিস, আমার উপর একটু ভরসা রাখিস ভাই, বাকিটা আমি বুঝে নেবো। চলো, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। দেখা হচ্ছে সবার সাথে নতুন ভাবে, নতুন আঙ্গিকে। টাটা।
বল প্লটটা কার সাথে কার হচ্ছে, ভিটির সাথে টি এর হচ্ছে, তাহলে দাদা ভিটিটা এখানে ওয়াই আর টিটা এখানে এক্স।